দেখেন, ক্ষমতা থাকলে যে ক্ষমতার কতটুকু অপব্যবহার করে সেটা এই ভিডিও দেখলে বোঝা যাচ্ছে। ইনি হচ্ছেন আলহাজ মাওলানা আব্দুল গফফার সাহেব, সাতক্ষীরা সদর আবাদের হাট এলাকায় ওনার বাড়ি, বাজারের পরে আর কি। উনি ওই সময়ে যে কতটুকু জালিমের হেয়নস্ত হয়েছে, এই একটা ভিডিও, এছাড়া অসংখ্য ভিডিও ছাড়া ওনার পরে নির্যাতন করা হয়েছে, কতগুলো স্টিম রুলার চালানো হয়েছে। উনি ছোটোখাটো একটি ফ্যামিলি নিয়ে আমাদের হাটখোলায় থাকতেন। অর্থ সম্পদ যা দিয়েছেন আল্লাহ, মাশাল্লাহ, অনেক ভালোই। ওনাকে এক নামেই সবাই চেনেন, গপ্পার লেদ নামে। ওনার একটা ছেলে আছে, নাম বুরহান। 25 থেকে 30-এর মধ্যেও তার বয়স এরকম হবে আর কি। তার নামে 14টা মামলা। এনার নামে তো আছে, এনার নামে সম্ভবত 12টা না 13টা মামলা আছে। আর ও ছেলের নামে, ওইটুকু ছেলের নামে 14টা মামলা। সে বিগত দিন যাবৎ সিঙ্গাপুরে থাকতো। সিঙ্গাপুর থেকে সম্ভবত 2016 সালে দেশে ফিরছিল। দেশে ফেরার পরে সে অ্যারেস্ট হয়েছিল। অ্যারেস্ট হওয়ার পরে জামিন দিয়ে বাইর হয়েছিল। তারপরে তার অসংখ্যবার তার বাড়ি থেকে হামলা করা হয়। এই যে আজকে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা, এটা বাজারের সম্মুখে অ্যারেস্ট হওয়ার কারণে মানুষজন সব একসাথে হয়েছে। দেখেন, এটা একটি, যেটা অ্যারেস্ট করছে এটা বিনা ওয়ারেন্টে। কীরকম? এনার নাম হচ্ছেন আব্দুল গফফার, কিন্তু কুশখালী ইউনিয়নের একজন আব্দুল গফফার, অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার সাহেব, তার নাম আব্দুল গফফার সাহেব। এই মামলাটি আছে তার নামে। এসে অ্যারেস্ট করছে ইনাকে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে আর কি কিছু টাকা পয়সার ব্যবস্থা করলে তারপরে এভাবে ছাড়া হয়। এভাবে মানুষকে হেয়নস্ত করা হয়। যাই হোক, মানুষ সেটাকে বিবেচনামূলক করে দেখেন এখন ধরছে, যে অফিসার ধরছে তাকে বলছে যে আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, কিন্তু তিনি দেখাতে পারছেন না। এইখানে এসপি সাহেব পর্যন্ত এসে আমাদের হাটে বিচার সালিশ করে তারপরে এই অফিসারকে নিয়ে যায়। মানুষ ধরছিল। এইভাবে যদি সবাই ওই সময় প্রতিবাদ করতো তাহলে আজকে এতটা মানুষ হেয়নস্ত হতো না। তার ছেলে বুরহান বিগত দিন দেশে থাকতে এই শুধু মামলায় হাজিরা দিতে 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 অক্লান্ত। একদিন আমার সাথেই দুঃখ প্রকাশ করছে যে ভাই, এতগুলা দোকান, এত টাকা পয়সা যা হয় এগুলা মাস শেষে তুলে এগুলা সাতক্ষীরায় দিয়ে আসতে হয়, কোর্টে দিয়ে আসতে হয়। আমি বললাম কেন? কয় আমার নামে 14টা, আমার বাপের নামে 13টা মামলা, তো এই মামলার টাকা দিতে হয় না উকিলরে। তাহলে দেখেন, ধন সম্পদ থেকেও এই জুলুমের শিকার হয়ে তারা কিন্তু স্বস্তিতে নেই। এ তো একজনের ফ্যামিলির কথা বললাম। দ্বিতীয় নাম্বার, আব্দুল খালেক সাহেব, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আমাদের ধলবেড়িয়া বাড়ি, সাতক্ষীরা জেলা আমির, কেন্দ্রীয় বিভাগীয় যেটাকে বলা হয়, খুলনা বিভাগের। তাকে লাস্ট যেবার অ্যারেস্ট করা হয়েছিল ওই দিনকে ছিল পবিত্র জুম্মা। তার নিজ গ্রাম থেকে, ধলবেড়িয়া গ্রাম থেকে মসজিদের জুম্মার নামাজ শেষ করার পরে দেখেন এই হায়নাগুলো কিভাবে তাকে অ্যারেস্ট করছে। এক টিম আইনের পুলিশ প্রশাসনের তিনি দাওয়াত করছিলেন ওনার বাড়িতে। ওদিনকে খাওয়া দাওয়া করে যাওয়ার পরে ওরা আরেক টিম পাঠিয়ে দিয়েছে যে আমরা তো খাওয়া দাওয়া করেছি, বেইমানি করতে পারতেছি না, তোরা দিয়ে গিয়ে উঠে নিয়ে, এরকম আর কি। পরে আরেক টিম এসে হুজুরকে বলল, হুজুর ওসি সাহেব আপনাকে সালাম দিয়েছে। সব সময় তো ওসি সাহেব সালাম দেয়, কিন্তু সালামের উত্তরটাকেও এই পর্যন্ত পায়নি থানায় যেয়ে। যাই হোক, ওনাকে বলল, তো উনি বললেন যে ঠিক আছে যাবো, আপনারা আমার বাড়িতে আজকে দুপুরের মেহমান হন, খাওয়া দাওয়া করে তারপর যায়। তা করলো না, আমাদের এরকম সময় নাই, আপনাকে এখনই যেতে হবে। পরে উনি বললেন চলেন তাহলে যাই। ওনাকে যে নিয়ে গেল,
নিয়ে যাওয়ার পরে ওনাকে কিন্তু আর বাইর করে না। কোথায় নিয়ে গেছে, কই নিয়ে গেছে, উনি ডায়াবেটিসের রোগী, সে অসুস্থ, ওনাকে খোঁজ পাওয়া যায় না। যখন খোঁজ না পাওয়া যায় তখন ওনার ছেলে হাসানুল বান্না বিদেশে অবতরণ, বিদেশ থেকে লাইভ করতেছেন যে আমার আব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওষুধ নিয়ে গিয়েছিলাম থানায়, আমার ফ্যামিলি থেকে গিয়েছিল, কিন্তু থানা বলে যে এখানে নিয়ে আসে নাই। কই নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তারাও বলতে পারে না। তাহলে কি মনে করেন, এই লাইভটা করার কারণে, ওনার ছেলে লাইভটা করার কারণে ওনাকে বাহির করছিল, না হলে ওনাকেও আয়না ঘরে গুম করে দিত, এরকম আর কি। এরকম অসংখ্য লোকরে এই সমস্ত নির্যাতনের শিকার হতে হয়েছে ওই সময়। যে আরও তো বহুত লোক আছে, যা আমি সেগুলোর নাম প্রকাশ করছি না, জাস্ট 2 জনের নাম একটু প্রকাশ করলাম। তো এইগুলা যখন করছে তখন কি মানুষ কি ছেড়ে দিবে? আজকে যখন বলেন সাধারণ ক্ষমা করেন, সাধারণ ক্ষমা করলেও মনের থেকে এই দিক থেকে যাবে? এই যে আব্দুল গফফার সাহেবের যে ফ্যামিলির যেটা করছে, এটা কি মনে হয় আপনাদের? ভিডিওটা দেখেন যে কতটুকু নির্যাতন তার উপরে চালানো হয়েছে। আমি শুনলাম কি বলি